আপনারা অনেকেই জানেন আমি সার্বিয়া থেকে বাংলাদেশে গেছিলাম ছুটিতে। তো ছুটি থেকে ৩ মাস বাড়িতে থাকার পরে ২ মাস হলো সার্বিয়াতে আসছি। আসার পরে কোনো ভিডিও আমি বানাইনি। হয়তো ২-১ দিন লাইভে গেছিলাম, কিন্তু কোনো ভিডিও বানানো হয় না। তা এটাই আমার ১ম ভিডিও। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। হয়তো আগের মতো আমাকে আর অনলাইনে কেউই দেখেন না। এরও একটা কারণ আছে, যে আপনারা অনেকেই জানেন যে আমার একটা পেজ ছিল, মোটামুটি অনেক বড়, আমার কাছে অনেক বড়, ৫১,০০০ ফলোয়ার ছিল। তো ওটা হ্যাক হয়ে যাওয়ার পরে আমি আর ওইভাবে ভিডিও বানাই না। তো আবার গত বছর যখন আমি সার্বিয়াতে ছিলাম, ১ম বছর আসছিলাম, তখন কিন্তু ফলের বাগান, কোথায় কি কাজ করি, সর্ব বিষয় নিয়ে আপনাদেরকে দেখাইছি টুকটাক। যতটুকু চেষ্টা করছি, পারছি, দেখানোর চেষ্টা করছি। এবং তখন কিন্তু আমার একটাই নেশা ছিল, ভিডিও বানাতে হবে, আপনাদেরকে দেখাতে হবে। আপনারা কিন্তু তাও জানেন যে আমার এই পেজ থেকে কিন্তু কোনো ইনকাম নেই, জাস্ট বিনোদনের জন্য, আপনাদেরকে দেখানোর জন্য, আমার ভিডিও করতে ভালো লাগে এর জন্য। আমার যে ৫১,০০০ ফলোয়ার হয়েছিল, ওখানেও কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউ হইতো, কিন্তু আমার কিন্তু কোনো ইনকাম হইতো না, জাস্ট ভালো লাগার থেকে ভিডিও বানাই। তো যদি আপনাদের ভালোবাসা, আগের মতো সাপোর্ট পাই, তাহলে আমি কন্টিনিউ করব, ভিডিও আবার আগের মতো বানানো শুরু করব। আর সার্বিয়া সম্পর্কে যদি কেউ কিছু জেনে থাকেন, জানতে ইচ্ছুক হন, অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর হচ্ছে গিয়ে আমি যেই সাইডে কাজ করি, সেই সাইডে একটা বাগানে ঢুকছিলাম। তো ওইখানে ঢোকার পরে এই চেরি ফল গাছ, মানে চেরি বাগানে ঢুকছিলাম। তো ওখানে প্রচুর পরিমাণ ফল হয়েছে। তো চিন্তা করলাম এই বাগানটার ভিতরে একটু ঢুকি, আপনাদেরকে একটু দেখাই। এটাই। আর আরো একটা কথা সার্বিয়া সম্পর্কে আমি বলি, সার্বিয়া হইছে অনেক লোক, এখন তো সব ব্লগার, এখন দেখি শুধু মানে সার্বিয়া যেই আসে সেই ব্লগার, মোটামুটি ভালো ফলোয়ার্স, ভালো সাবস্ক্রাইবার এগুলা হয়, কিন্তু বুঝে শুনে আসেন অনেকেই কিন্তু আছে আচ্ছা, এই প্রসঙ্গে না যাই, কারণ এই প্রসঙ্গ নিয়ে পরবর্তীতে আর একটা ভিডিও বানাবো, যে কে কাকে আনতে পারবে, কে কাকে আনতে পারবে না। তো আপনারা মানে অযথাই মানে ভুংসাং লোকের পিছনে সময় খুইয়া, মনে করেন টাকা নষ্ট করেন না। আর টাকা পয়সা সবাই সাবধান, সাবধান, সাবধান। আমি সব ভিডিওতেই বলি, আবারও যখন এই ভিডিওটা বানালাম আবারও বলি, সাধারণ কোনো মানুষকে টাকা দিয়ে প্রতারিত হইেন না, এই বিষয়টা সাবধান থাকবেন, অবশ্যই সাবধান থাকবেন, কারণ টাকা পয়সা অনেক কষ্ট করে কামাইতে হয়। তো আমি এই কথাটাই বলতে চাই সবাইকে, যে যে যার কাছেই টাকা পয়সা জমা দেন, হিসাব করে দিন। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, দেখা হবে।